নমস্কার ফ্রেন্ডস, টেক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি পলাশ, আপনাদের বন্ধু, এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সেলের এমন কয়েকটি শর্টকাট কি আপনাদেরকে শিখিয়ে দেবো, যেগুলি সাহায্যে আপনারা আপনাদের অফিসিয়াল কাজ হোক বা যে কোনো কাজ হোক যেটা অনেকটা সময় সাপেক্ষ, সেটি খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন এই ট্রিক্সগুলির মাধ্যমে। অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তাই বন্ধুরা, অবশ্যই করে আমার চ্যানেলটিকে এরকম মজাদার টিপস জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার সাথে সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে অবগত করতে ভুলবেন না। তাই বন্ধুরা, আমার চ্যানেল থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা একটু শিখতে পারছেন, তো আমার খুব ভালো লাগবে। তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, তাহলে আমি পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো ভালো মজাদার ভিডিও আনতে পারবো। তাই অপেক্ষা না করে আজকে চলে যায় আমাদের গুরুত্বপূর্ণ টিপসগুলি শেখার জন্য, গুরুত্বপূর্ণ শর্টকাট কিগুলি জানার জন্য। তো চলে যাব প্রথমে আমরা ক্রিয়েট করা একটি এক্সেল শিটে। দেখুন, এই যে এক্সেল শিটটি আমাদের ক্রিয়েট করা রয়েছে, এখানে দেখুন একটা শিট রয়েছে। এই শিটের মধ্যে ফুল নেম দেওয়া রয়েছে, অনলি ফুল নেম। ধরুন আপনি একটি কোম্পানিতে জব করেন এবং আপনার ছুটির সময়, ঠিক ছুটির সময় আপনার বস এসে বললো আপনাকে যে এই যে আমি শিট তোমাকে দিয়েছি, এই শিটটি ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলি আলাদা করে রেখে তারপর তুমি যাবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি তো বসের কথা অমান্য করতে পারবে না। তাই তোমার কাছে প্রথম যেটুকু তোমার আইডিয়া থাকবে, কি করবে, এরকমভাবে প্রথম নামটা লিখবে ফার্স্ট নেম, দেন তার লাস্ট নেমটা এরকম ম্যানুয়ালি আপনারা লিখবেন, তাই তো? কিন্তু এরকমভাবে করলে তো আমাদের অনেকটা সময় চলে যাবে, অনেকটা সময় সাপেক্ষ হবে। তাই বসেরও কথা ফেলবেন না, নিজের সময়ও বেঁচে যাবে। সেই ট্রিক্সটি আপনাদেরকে আমি এখন শেখাচ্ছি। তো অবশ্যই করে ট্রিক্সটি মনোযোগ সহকারে দেখুন কি করবেন। সেক্ষেত্রে কি করবেন খুব সহজে এটি করার জন্য। তো প্রথমে আমরা ফার্স্ট নেমের সেলে প্রথম সেলটিতে আমরা কি করব, প্রথম নামটি কী ছিল, পলাশ পুরকাইত। তো এখানে আমরা লিখব পলাশ, লিখলাম। তার লাস্ট নেম কী ছিল, পুরকাইত, এখানে লিখে দিলাম। এবারে দেখুন কত সহজে কাজটা হয়ে যায়। এবারে ওই পলাশের নিচের যে সেলটি রয়েছে সেই সেলে যাবেন এবং কিবোর্ডে Ctrl+E চেপে দেবেন। দেখুন প্রত্যেকটা ফার্স্ট নেম সেলগুলিতে ফিল হয়ে গেছে। কি মজাদার না? এবারে লাস্ট নেমটাও ঠিক সেম পদ্ধতিতে আমরা বের করব। সেক্ষেত্রে কী করব, আবার এখানে আমরা Ctrl+E প্রেস করে দেবো, দিলে তার লাস্ট নেমটা ফিল হয়ে গেছে। এখানে আমার হয়তো এখানে 18টা নাম আমি ফিল করেছিলাম, তাই আমার এইটুকুই দেখাচ্ছে। ধরুন আপনার একটা খুব বড় সিট দেওয়া হয়েছে, 1000টা নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে যাবেন তাহলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই যদি মজাদার ট্রিক্সটি আপনার জানা থাকে, তাহলে এই শর্টকাট কির মাধ্যমে আপনি কী করতে পারবেন, খুব সহজে 1 মিনিটের মধ্যে আপনার সিটটি কমপ্লিট করে দিতে পারবেন। এতে আপনিও বসের কাছে ভালো হলেন, আপনার কাজটাও বেঁচে গেল, এবং সময় হাতে নিয়ে বাড়িতে ফিরতে পারলে। তাই বন্ধুরা, এরকম মজাদার টিপস জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তো এখন আমরা জেনে নেব আমাদের দ্বিতীয় ট্রিক্স কি। দেখুন এখানে একটি সেট রয়েছে, এই সেটটিতে উপরে নাম রয়েছে ফার্স্ট নেম, তার নিচে তার লাস্ট নেমটা দেওয়া রয়েছে। প্রত্যেকের ফার্স্ট নেম উপরে, লাস্ট নেম নিচে, ফার্স্ট নেম উপরে, লাস্ট নেম নিচে। তো এক্ষেত্রে আপনারা কিভাবে এখানে ডেটাগুলি ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম নিয়ে আসবে, কিভাবে করবে? ম্যানুয়ালি করতে যাবে, কিন্তু ম্যানুয়ালি করলে তো আপনার অনেক টাইম লেগে যাবে। এরও একটা মজাদার শর্টকাট কি রয়েছে, তো সেটি কি জেনে নিন এখনই। তো প্রথমে আমরা কি করব, এখানে দেখুন এই পলাশ নামটি কোন সেলে রয়েছে, A1। তো এখানে আমরা লিখব A1। তার লাস্ট নেম কোন সেলে রয়েছে, A2। ওকে, দেন এবারে দেখুন দ্বিতীয় নামটি তার কোন সেলে রয়েছে, A3। তার লাস্ট নেম কোন সেলে রয়েছে, A4। তো আমরা A4টা লিখলাম। লেখার পর এবারে দেখুন তারপর কি করবেন আপনারা, এই যে 4টি সেল আমরা আমাদের নিজের মতো ম্যানুয়ালি লিখলাম, এই 4টি সেলকে সিলেক্ট করবেন। করার পরে এই কর্নারে এটিকে ধরে একটু ড্র্যাগ করে দেবেন। আপনাদের এখানে যেহেতু 13টা নাম রয়েছে, আমরা একটু বেশি করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখুন এবারে কী করবো, আমরা কিবোর্ডে Ctrl+H দেওয়ালাম।
দেখুন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অপশান চলে এসেছে। তো এখানে আমরা কি করব দেখুন, ফাইন্ড হোয়াট লেখা রয়েছে না এখানে, যেহেতু প্রত্যেকটা সেলে আমাদের এ রয়েছে তো এখানে আমরা এ দিলাম। এবারে রিপ্লেস উইথ কী করবো আমরা, ইকুয়াল টু এ দিয়ে রিপ্লেস অল করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে প্রত্যেকের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা হয়ে গেছে। দেখুন প্রত্যেকের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিটে আলাদা হয়ে গেছে। এরকম মজার মজাদার ট্রিক্স শিখতে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন যদি না এখনও লাইক করে থাকেন। বন্ধুরা অনেক সময় আমাদেরকে কী করতে হয়, সিরিয়াল নম্বর জেনারেট করতে হয়। সেক্ষেত্রে কী হয়, আপনারা ম্যানুয়ালি এন্ট্রি করেন এবং তার সিরিয়াল নম্বরগুলি আবার ম্যানুয়ালি লিখে দেন। কিন্তু এইভাবে করলে তো আপনাদের অনেকটা সময় লেগে যাবে। তাই এর জন্য একটা মজাদার শর্টকাট কী রয়েছে। শর্টকাট কী অর্থাৎ একটা ফাংশন আপনাদেরকে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে কী করবেন দেখে নিন। এই সিরিয়াল নম্বরের সেলটিতে যাবেন, যাওয়ার পর একটা ইকুয়াল চিহ্ন দেবেন, দেওয়ার পর লিখবেন সিকোয়েন্স। সিকোয়েন্স লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, করার পর এখানে রোজ চাচ্ছে, রোজে আমরা একটা ফাংশন লাগাবো, সেটি হলো কাউন্ট আ। তারপর ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন করব। এবার ভ্যালু চাচ্ছে, ভ্যালু আমাদের কী আছে, ধরুন নামের ক্ষেত্রে B2, এখানে আমরা B2 দিলাম, দিয়ে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। এবারে এই যে অ্যারো চিহ্নটি আসছে এটি ধরে আমাদের যত দূর চাই আপনারা এরকমভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবেন। দেখুন এক্ষেত্রে একটা ক্যালকুলেশান এরর চলে এসছে। তো আপনারা যখন এবারে দেখুন এই ক্যালকুলেশান অলরেডি চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনারা যখন প্রথম নেম এখানে টাইপ করলেন দেখুন একটা সিরিয়াল নম্বর চলে এলো এবং সেটি চলে গেল। এইরকমভাবে নিচে যখন আপনারা কিছু লিখবেন তার সিরিয়াল নম্বর অটোমেটিক্যালি চলে আসবে। আমি ভুল জায়গাতে লিখেছিলাম তাই সঠিক সেলে লিখতে হবে, লিখলাম দেখুন তার সিরিয়াল নম্বর চলে এলো। তো এইভাবে আপনারা কোনো বড় কাজকে শর্টকাট কির মাধ্যমে খুব সংক্ষেপে করে নিতে পারবেন। তো চলুন এবার দেখে নিই আমাদের পরবর্তী ফর্মুলা, পরবর্তী শর্টকাট ফর্মুলা বলছি শর্টকাট। দেখুন এখানে ধরুন একটা টিম কাজ করছে কোনো কোম্পানিতে, ধরুন বা এতগুলি টিম রয়েছে, এই 12টি টিম রয়েছে। এই টিমের আন্ডারে অনেকগুলি করে এমপ্লয়ি কাজ করছে। এবারে এই প্রত্যেকটি টিমের জন্য একটা করে আমরা এখানে ট্যাব বানাবো, সেই ট্যাবে তার নামটি এন্ট্রি করবো, সেই তার নাম অনুসারে ট্যাবটি রিনেম করবো। অর্থাৎ এখানে আমাদের প্রথম নামটা কী ছিল, পলাশ। তো আমরা কী করবেন, এইভাবে যাবেন এবং রিনেম করে দেবেন। কিন্তু এতে তো আপনাদের ধরুন অনেকগুলি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। কিন্তু একটা এখানে শর্টকাট পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে না, অটোমেটিক্যালি যতগুলি আপনাদের থাকবে ততগুলি ট্যাব ক্রিয়েট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এই নেমগুলিকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল-T চাপলাম, কন্ট্রোল-T চাপার পরে ওকে করে দিলাম। দেখুন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কন্ট্রোল-T দিয়ে টেবিল ক্রিয়েট হয়। এরপর আমরা কী করবো, ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর দেখুন এখানে পিভট টেবিল লেখা রয়েছে, পিভট টেবিলে গিয়ে ফ্রম টেবিল রেঞ্জ গিয়ে আবার ওকে করে দিলাম। এবারে দেখুন একটা পিভট টেবিল শিট চলে এলো। তো আমরা এই যে কলামটি রয়েছে কলাম 1 এটিকে আমরা ফিল্টার করে দেবো। দেওয়ার পর এটিকে সিলেক্ট করার পর আপনারা এই যে অপশান রয়েছে, অপশানে যাওয়ার পর শো রিপোর্ট ফিল্টার পেজেস যাওয়ার পর ওকে করে দেবেন। দেখুন প্রত্যেকটির নামে একটা করে ট্যাব এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো কত সহজে আপনারা এইভাবে ট্যাব ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা এরকম মজাদার টিপস জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে ছিল এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমরা ভালো থাকবেন, নমস্কার।